হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নিয়ে এলাম আপনাদের জন্য নতুন একটি রেসিপি। আশা করি আমার রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবেন। চলুন রান্নাটি শুরু করি। আজকের রান্নাটি আমরা প্রেসার কুকারে করব, তাই প্রেসার কুকারে আগে তেলটি গরম করে নিয়েছি। এরপরে দিয়ে দিয়েছি রসুন। রসুন যখন হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখন এর মধ্যে আমরা দিয়ে দিব পেঁয়াজ। পেঁয়াজগুলো দেওয়ার পর পেঁয়াজগুলো ভালোভাবে নেড়ে চেড়ে ব্রাউন কালার করে নেব। তারপর আস্তে আস্তে মশলা অ্যাড করতে থাকবো। এইখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচের থেকে একটু বেশি লাল মরিচের গুঁড়ো। যেহেতু এটি ডালের রেসিপি তাই আমি এখানে শুধু হলুদ আর মরিচ অ্যাড করছি। আর এখন পানি দিয়ে দিয়েছি যাতে মশলাগুলো পুড়ে না যায়। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। তারপর ভালো করে নেড়ে চড়ে আমি এটিকে ঢেকে দেব যাতে ভালো করে মশলাটি কষানো হয়। দেখতে পাচ্ছেন তেল উপরে ভেসে উঠেছে। যখন তেল মশলা থেকে উপরে চলে আসবে তখন বুঝবেন মশলাটি ভালোভাবে কষানো হয়েছে। এবার আমি উপকরণগুলো মেশানো শুরু করছি। এখানে আমি 3 ধরনের ডাল দিয়েছি। এখানে আছে মসুরির ডাল, মুগের ডাল আর হচ্ছে আপনার খেসারির ডাল। এবার আমি আবার ঢেকে দেব ভালো করে কষানোর জন্য। দেখতে পাচ্ছেন কষানো ভালোভাবে হয়নি, তারপর আমি একটু করে নেড়ে চেড়ে দিচ্ছি। তারপর ভালোভাবে কষানো হওয়ার জন্য আমি আবার ঢেকে দিচ্ছি। দেখতে পাচ্ছেন পানি সম্পূর্ণ শুকিয়ে গেছে, আমার ডালগুলোও ভালোভাবে মশলার সাথে মিশে গেছে। আমি আবারও একটু পানি দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে মশলাটি পুড়ে না যায়। এবার দিয়ে দিচ্ছি লাউ। এবার ভালোভাবে লাউটিও কষিয়ে নেব। লাউগুলো ডালের সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে তারপর আমি আবার ঢাকনা বন্ধ করে একটু কষিয়ে নেব। এই পর্যায়ে দেখছেন লাউগুলো ডালের সাথে ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিব 2 কাপ পরিমাণ পানি। আপনারা যে পরিমাণ রান্নবেন সেই পরিমাণ পানি দিবেন। তারপর আমি সেটিকে ভালোভাবে নাড়াচাড়া করে আবার ঢেকে দেব। এরপরে আস্তে আস্তে দেখতে থাকবো যে আমাদের মশলার সাথে মশলাগুলো পুড়ে যাচ্ছে কিনা। বা এখন দিয়ে দিচ্ছি আরেকটি উপকরণ, সেটি হচ্ছে রাজমা। এটি জাস্ট অপশনাল একটি সাবজেক্ট। আমার ভালো লাগে এই ধরনের সবজির সাথে রাজমা খেতে, তাই আমি অ্যাড করছি। আপনাদের যদি ভালো না লাগে তাহলে আপনাদের অ্যাড করার কোনো প্রয়োজন নেই, এটা অপশনাল। তারপর আমি আবারও ঢেকে দিচ্ছি। এবার ফাইনাল লুকের জন্য অপেক্ষা করব। দেখেন হয়ে গেল আমাদের মজাদার মিক্স সবজি ডাল। এটা একবার ঘরে ট্রাই করে দেখবেন, সত্যি বলছি অসাধারণ। এটা খেতে এত মজা হয়েছিল, গরম গরম খেতে আরও বেশি মজা।